মন্দিরে পুজো দিতে গিয়ে আচমকা স্মৃতিহারা লাবণ্যকে খুঁজে পেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। প্রবীর বিধ্বস্ত অবস্থায় ফিরে আসে। প্রবীর এসে জানায় লাবণ্য আর বেঁচে নেই। প্লেন দুর্ঘটনায় লাবণ্য মারা গেছে। আর এই খবরটা শুনে তো সবাই কান্নায় ভেঙে পড়ে। সূর্য তো পাগলের মতো হয়ে যায়। লাবণ্যর মৃতদেহ বাড়িতে আনে, তবে লাবণ্যর মুখটা কেউ দেখতে পায় না। আর সেই মৃতদেহকে আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে দীপা। সবাই মিলে শ্মশানে যায় লাবণ্যর সৎকার্যের জন্য, কিন্তু দীপার বারবার মনে হয় যে মা এত সহজে আমাদের ছেড়ে কিছুতেই যেতে পারেন না। আমার কেন জানি মনে হচ্ছে যে মা বেঁচে আছে। এরপর লাবণ্যর সৎকাজ হয়ে যায়। সেনগুপ্ত বাড়িতে শোকের ছায়া পড়ে, কিন্তু দীপা মনে মনে ভাবে আমি জানি মা বেঁচে আছে, মা কোথাও না কোথাও নিশ্চয় আছেন। এরপর বেশ কিছুদিন পর দীপা বলে যে মায়ের আত্মার শান্তি কামনার জন্য আমি একটা মন্দিরে পুজো দিতে যাব। সোনারূপা বলে মা আমরাও যাব। এই বলে সোনারূপা দীপার সাথে মন্দিরে পুজো দিতে যায়। দীপা একটা কালী মন্দিরে যায়। মন্দিরে গিয়ে দীপা মনে মনে ভাবে আমার বুকটা কেন এত উতাল পাতাল করছে, কেন মনে হচ্ছে আমার মা এইখানেই কোথাও আছে। দীপা ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে আকুল হয়ে প্রার্থনা করে, বলে যে মা সত্যিই কি আমার মা বেঁচে আছে? আর যদি বেঁচে থাকে তাহলে ফিরিয়ে দাও না আমার মাকে। আর দীপা যখন ঠাকুরের কাছে হাউমাউ করে কাঁদছে, ঠিক তখনই লাবণ্য পেছন থেকে এসে বলে মা আমাকে একটু প্রসাদ দেবে মা? আমি কয়েকদিন কিচ্ছু খাইনি, আমি আর পারছি না খিদের জ্বালা সহ্য করতে। আচমকা লাবণ্যকে দেখে চমকে যায় দীপা। দীপা বলে মা। সোনারূপা বলে দিদি ভাই। দীপা বলে মা তুমি বেঁচে আছো? আমি জানতাম তোমার কিচ্ছু হতে পারে না। এই বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে লাবণ্যকে জড়িয়ে ধরে। কিন্তু দুর্ঘটনার লাবণ্য তার স্মৃতি হারিয়ে ফেলায় দীপাকে চিনতে পারে না। লাবণ্য বলে তুমি কে মা? আর তুমি আমাকে মা বলে কেন ডাকছো? তখন দীপা অবাক হয়ে যায়, বলে মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার দীপা মা। সোনারূপা বলে দিদি ভাই আমাদের চিনতে পারছো না? আমরা তোমার সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই। লাবণ্য অবাক নয়নে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই একজন মহিলা এসে জানায় ওনার স্মৃতি হারিয়ে গেছে, ওনার কিচ্ছু মনে নেই। একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল, সেখান থেকে একটু দূরে ওনাকে আমরা দেখতে পাই। আর তারপরে ওনার সেবা যত্ন করে ওনাকে সুস্থ করে তুলি, তবে উনি ওনার স্মৃতি হারিয়ে ফেলেছেন। তখন দীপা বলে আমি ওনার মেয়ে, উনি আমার মা। বন্ধুরা তোমরা এইটাই চাও তো লাবণ্য বেঁচে থাকে, আর দীপাও যেন লাবণ্যকে খুঁজে পায়। কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের মতামতটি।